আমি সমদীপ। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সঙ্গীতের পাশাপাশি আপনাদের সাথে এসেছি একটু ভিন্ন স্বাদে। এসেছি গল্পের ডালি নিয়ে। আমার আজকের উপস্থাপনা লেখক অনিশ দেবের রচিত তোমার আশা চাই। পাঠকে আমি সমদীপ, অন্যান্য চরিত্রে অভিষেক, আবহাওয়া সঙ্গীত ও প্রস্তুতে সন্দীপ। তোমার আশা চাই, ঠিক এইভাবেই সিদ্ধার্থকে বলতো নিনি, যেন জন্মদিনের পার্টিতে ওকে ইনভাইট করেছে। বিয়ের আগে যখনই রাস্তাঘাটে, মেট্রো রেলের কাউন্টারের সামনে কিংবা সিনেমা হলে সিদ্ধার্থের সঙ্গে ওর অ্যাপয়েন্টমেন্ট থাকতো, তখন এইভাবে জোর দিয়ে বলতো নিনি, অথচ নিজে দেরি করে আসতো সবসময়। এই নিয়ে সিদ্ধার্থ কিছু বলতে গেলেই হাউমাউ করে বাধা দিয়ে বলতো, মেয়েদের ওরকম একটু দেরি হয়, পরে আসবো না তো কি করব, আগে এসে ভোমল হয়ে দাঁড়িয়ে থাকবো? কি যে তুমি বলো না। এখন অন্ধকারে বসে সেসব কথা মনে পড়ছিল, আর চোখের কোণে জল এসেছিল। আজ আসবে তো সিদ্ধার্থ, নাকি আসবে না? ঘরের এক কোণে ধূপ জ্বলছিল, অন্ধকারে উজ্জ্বল লাল ডগাগুলো গলল নিনি। 13টা। সাগরিকা বলছে, 13টা ধূপ জ্বালালে বেশ ভালোই হবে, বেশ একটা ওই স্পিরিট ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার তৈরি করা যাবে। নিনির সামনে গোল টেবিল, টেবিলের ঠিক মাঝখানটিতে একটি লম্বা মোমবাতি এক পায়ে দাঁড়িয়ে জ্বলছে। সে মলিন আলোয় কালচে টেবিলের কাঠ অল্প স্বল্প চকচক করছিল। সেখানে একটা সাদা কাগজের পাতা, তার উপরে ধেবড়া করে খানিকটা সিঁদুর মাখা, আর সেই সিঁদুরের উপরে ত্রিভুজের চেহারায় সাজানো 3টে কড়ি। কড়ির গায়ে মোমের আলো হাইলাইট তৈরি করেছে। নিনির বাঁ পাশ থেকে সঙ্গীতা ফিসফিস করে বলল, এই, একদম নড়বি না, কনসেন্ট্রেট কর, এক মনে সিদ্ধার্থর কথা ভাব। টেবিলটাকে ঘিরে বসে আছে এরা 4জন, নিনি, সাগরিকা, সঙ্গীতা আর সন্দীপন। আজকে মেন আইডিয়াটা সন্দীপনের, তাতে ওর বউ সঙ্গীতা আর নিনির বেস্ট ফ্রেন্ড সাগরিকা উৎসাহ ইঞ্জন জুগিয়েছে। নিনির একেবারে মত ছিল না, কিন্তু 3জনের চাপের কাছে ও শেষ পর্যন্ত হেরে গেছে। সিদ্ধার্থ অ্যাক্সিডেন্টে মারা গেছে। আজ কতদিন? 20 পেরিয়ে 21 দিন। 4তলার ছাদে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল। রাত তখন বড় জোর 11টা। নিনিও ছাদে ছিল, আকাশের তারা আর উড়ে যাওয়া অ্যারোপ্লেনের আলো দেখছিল। একই সঙ্গে ছুটে আসা বাতাসের আদর উপভোগ করছিল। হঠাৎ কি যে হয়ে গেল, একটা আচমকা আর্তচিৎকার। চমকে ঘুরে দাঁড়িয়েছিল। অন্ধকার পাঁচিলের ওপরে সিদ্ধার্থের সিলোজেট আর দেখা যাচ্ছিল না। সিগারেটের আগুনের বিন্দুটা আর নেই। ছুটে পাঁচিলের কাছে ঝুঁকে পড়েছিল নিনি। অনেক নিচে গুলি খাওয়া বেলে হাঁসের মতো এলোমেলো হয়ে পড়েছিল সিদ্ধার্থ। নিনির মাথাটা কেমন পাক খেয়ে গেছিল। শুধু মনে আছে, ছাদে লুটিয়ে পড়ার আগে ও আকাশের তারা দেখতে পেয়েছিল। সেদিন থেকে সংসারে নিনি একা হয়ে গেল। বাবা চলে গেছে সেই কোন ছোটবেলায়, মাও চলে গেছে 4 বছর আগে। ভাই বোন কেউ ছিল না, তাই শুধু সিদ্ধার্থকে জড়িয়ে ও বেঁচেছিল। হঠাৎ অন্ধকারে একটা খসখস আওয়াজ হলো। সঙ্গে সঙ্গে সন্দীপনের চাপা আওয়াজ শোনা গেল, কেউ কি এসেছেন? নীর হাতের উপরে সঙ্গীতার হাতের চাপ বেড়ে গেল। ডান দিকে বসে সাগরিকার শুধু হাতের চাপ বাড়ল না, হাতটা তিত্তির করে কাঁপতে লাগলো। কেউ কি এসেছেন? অচেনা একটা গলা অস্পষ্টভাবে বলে উঠল। নিনি ভয় পেয়ে গেল। যদিও প্লানচেটের ওর এতটুকুও বিশ্বাস নেই। সেই কথা ও বারবার বলেছে, কিন্তু এরা 3জন শুনলে তো। সন্দীপন একটি প্রশ্ন দ্বিতীয়বার এবং চতুর্থবার করল, কিন্তু আর কোনো সাড়া শব্দ পাওয়া গেল না।
ঘরের চারিদিকে তাকালো নিনি। মোমের আলো পরিবি পরিয়ে ঘরের অন্ধকার আনাচে কানাচে অসন্ধানী চোখ ঘুরে বেড়ালো। কোনো অস্বাভাবিক বাড়তি ছাওয়া নজরে পড়েছে? সিদ্ধার্থ চলে যাওয়াটা খুব দুঃখের হলেও ও তার মধ্যে একটা সান্ত্বনার ছোঁয়া আছে। কয়েকদিন আগে ওকে খুশি রাখার চেষ্টা করতে করতে সাগরিকা হঠাৎ বলে ফেলেছে, শোন, সিদ্ধার্থর ব্যাপারটা খুব স্যাড, এটা আমি মানছি, বাট এটা তো ঠিক যে এখন তুমি ব্যাপক বড়লোক, লাইফের সেফটির জন্য টাকা কিন্তু একটা মেজর ফ্যাক্টর। সিদ্ধার্থর সব কিছু তো তুই পাবি। দেখ, যে যাওয়ার সে তো গেছে, কিন্তু ভাই তোমার মুখের রূপোর চামচটা তো আর কেউ কেড়ে নিতে পারবে না বস। না, সাগরিকা কিছু ভুল বলেনি। সিদ্ধার্থ সাম্রাজ্য নেহাত ছোট ছিল না, কিন্তু বিয়ের পর থাকার নিনির কোনো স্বপ্নকেই অমল দেয়নি। ওর কাছে জীবন বলতেই ভালো থাকা খাওয়া, বেড়াতে যাওয়া, গাড়ি বাড়ি, হইহুল্লোড় ফুর্তি, ব্যাস। অথচ নিনির আরও পড়াশুনো করতে ইচ্ছে ছিল। ছবি আঁকা শেখার বড় পেন্টার হওয়ার শখ ছিল। ও ভেবেছিল আমেরিকায় গিয়ে ওর স্বাদগুলো পূরণ করবে, কিন্তু হয়নি। সিদ্ধার্থ ওর ইচ্ছেগুলো সায় দেয়নি, বরং ওর পেন্টার হওয়া স্বপ্ন নিয়ে কখনো কখনো বাজে ঠাট্টা করেছে। ওর সঙ্গে এই নিয়ে তর্কাতর্কিও করেছে তিনি। তারপর তর্কাতর্কি থেকে ঝগড়া। কিন্তু শুধু এই সমস্যাটুকু ছাড়া সিদ্ধার্থর আর কোনো সমস্যা ছিল না। হি ওয়াজ আ গুড হাজব্যান্ড। হঠাৎই ফিসফিস গলায় কে যেন টেনে টেনে উচ্চারণ করলো, নেনে, নেনে, নেনে। নিনির গায়ে কাটা দিল। এই প্রথম ওর মনে হলো ও যেন প্রাণ খুলে সিদ্ধার্থকে বলতে পারছে না, তোমার আশা চাই। বরং যেন মনে হচ্ছে এই অন্ধকার ঘরে ও যেন না আসে। ও যদি প্রেত লোকে থেকে থাকে তাহলে সেখানেই থাক, কিন্তু সিদ্ধার্থ নিনির কথা শুনবে? হঠাৎ পা টেনে চলার খসটানের শব্দ হলো এবং হালকা অস্পষ্ট গলায় কে যেন বলল, নেনে, আমি এসেছি। নিনির মনে হলো কাঁপা কাঁপা ফিসফিসে স্বর, যেন অন্য কোনো হিমশীতল জগৎ থেকে ভেসে আসছে। কিন্তু এ অসম্ভব। নিনি ভালো করেই জানে ভূত প্রেত বলে কিছু নেই। ওরকম যা শোনা যায় সবই মনের ভুল দেখায়, কিংবা শোনার ভুল। এখন যেগুলো শুনছে সবই হ্যালোসিনেশন। নেনে, নেনে, আমি আমি এসেছি। সঙ্গে সঙ্গে তীব্র ভয়ের চিৎকার, মেয়েলি গলায় ওদিকে কেউ চিৎকার করেছে। মনে হলো চিৎকারটা নিনির ডান দিক থেকে এলেন। চিৎকারের তীব্রতায় নিনি আটকে উঠল। সন্দীপন হঠাৎই জোরালো গলায় বলল, কোনো ভয় নেই, কোনো ভয় নেই, আমি আলো জ্বালছি। সাগরিকা, প্লিজ কাম ডাউন, আই সেড আই এম সরি। আলো জ্বলে উঠল। সাগরিকা মুখে হাত চাপা দিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। সঙ্গীতা আর সন্দীপন ওকে শান্ত করার চেষ্টা করছে। হঠাৎই সন্দীপন দুহাত একটা ভঙ্গি করে বলল, ওকে বাবা, সরি, সরি এভরিবডি, সরি। ওইসব ভূতের আওয়াজ আমিই করেছি, আর নিনির নাম ধরে ফিস ফিস করে ভুতুড়ে কথাগুলো আমিই বলেছি, স্রেফ মজা করবার জন্য আর নিনিকে আওয়াজ দেওয়ার জন্য। ও সবসময় বলে ভূত বলে কিছু নেই। সাগরিকার মাথায় হাত বোলালো সন্দীপন। নিনি একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। এতক্ষণ ওর কেমন যেন দম আটকে আসছিল। শেষ পর্যন্ত বহু তোয়াজ করে সাগরিকাকে শান্ত করা গেল। আচ্ছা, এবার তোরা চুপ কর, তোকে একটা এক্সট্রা লার্জ ক্যাডবেরি খাওয়াবো, ঠিক আছে? চুপ।
প্লানচেট পর্ব এইভাবেই শেষ হলো। একটু পরেই ওরা তিনজন চলে গেল। 2500 স্কোয়ার ফুট ফ্ল্যাটে নিনি এখন একা। গেস্ট বেডরুমের দরজায় দাঁড়িয়ে ও গোল টেবিলের দিকে তাকালো। নিভিয়ে দেওয়া মোমবাতিটা এক পায়ে দাঁড়িয়ে ধূপকাঠিগুলো জ্বলে জ্বলে শেষ হয়ে গেছে। সিঁদুর মাখানো কাগজের কড়িগুলো এখন কত নিরীহ দেখাচ্ছে। সন্দীপনটা বরাবরই একটু ফাজিল, প্র্যাকটিক্যাল জোক করে অন্যকে হেনস্থা করে। তবে মানুষটা ভালো। হয়তো নিনির মন ভালো করার জন্যই এরকম একটা ভয়ের নাটক করেছে। গেস্ট বেডরুমের আলো নিমিয়ে দিল নিনি। বাইরে বেরিয়ে দরজা বন্ধ করে দিল। লম্বা একটা শ্বাস ফেলল। এখন কত একা, কিন্তু একই সঙ্গে কতটা স্বাধীন। গুনগুন করে 2 লাইন গান গাইল। অতীত এখন অতীত, এখন ওকে তাকাতে হবে ভবিষ্যতের দিকে। ওর ইচ্ছেগুলো এখন ওর ইচ্ছের মতো ডানা মেলতে পারে। হঠাৎই দরজায় নক করার শব্দ শুনতে পেল। চমকে উঠল নিনি। আওয়াজ লক্ষ্য করে ফিরে তাকালো। গেস্ট বেডরুমের দরজায় ওপাশ থেকে কেউ আলতোভাবে নক করেছে। নিনির নার্ভ মোটেও কমজোরি নয়। ও একটু ভয় পেল না, উল্টে বন্ধ দরজাটার কাছে এগিয়ে গেল। দরজাটা খুলবে নাকি? আবার নক করার শব্দ। তারপর ফিসফিসে গলায় কেউ ডেকে উঠল, আমি এসেছি নিনি, আমি এসেছি। সন্দীপন কি ঘরের মধ্যে লুকিয়ে থেকে মজা করছে? কিন্তু এ অসম্ভব, কারণ ওরা তিনজন অনেকক্ষণ আগেই চলে গেছে। নিনি ওদের ফ্ল্যাটের দরজা পর্যন্ত এগিয়ে দিয়েছে, তারপর নিজের হাতে দরজা লক করেছে। এতে কোনো ভুল নেই, ভ্রান্তি নেই। আবার ডাকলো সে, নিনি, দরজা খোলো। নিনি, দরজা খোলো। আমি এসেছি। যন্ত্রণায় কাতর একটা মানুষ হাঁপাতে হাঁপাতে শ্বাস টেনে টেনে কথা বলছে। নিনি পাথর হয়ে দাঁড়িয়ে রইল। তুমি তো সব সময় বলতে তোমার আশা চাই, তাই আমি এসেছি। দরজা খোলো নিনি, তোমার সঙ্গে কথা আছে। দরজা খোলো। নিনি একটু ভয় পেল এবার। উদ্ভ্রান্ত চোখে চারিপাশে তাকালো। কি করবে ভেবে পেল না। নক করা শব্দ ক্রমশ জোরালো হতে লাগলো। হতে হতে সেটা ধাক্কায় বদলে গেল। নিনি, নিনি। গলাটা এবার সিদ্ধার্থের মতন লাগছে না? এখন নিনি কি করবে? চিৎকার করবে? অন্য ফ্ল্যাটের লোকজনদেরকে ডাকবে? নিনি মরিয়া হয়ে প্রশ্ন ছুড়ে দিল, কি? সিদ্ধার্থ নও তুমি? নিনি, তুমি দরজা না খুললে আমি দরজা ভেঙে। তুমি না, 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 না। হ্যাঁ, আমি সিদ্ধার্থ। আমি জানি সেদিন রাতে ছাদে স্মোক করার সময় কি আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল। আর তুমিও সেটা ভালো করে জানো নিনি। আমরা দুজন ছাড়া আর কেউ এই কথা জানে না। এবার বিশ্বাস হলো তো? নাও, be a good girl and open this door, ma'am. Open this door. Open this door. And open this damn door. Will you? Will you? Will you? Now, be a good girl and open this damn door. Will you?